আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যারা নতুন বর্তমানে প্রবেশ করবেন, নতুন প্রবাসীদের জন্য আপসের অ্যাকাউন্ট বাধ্যতামূলক। আপনারা কিভাবে একটা আপসের অ্যাকাউন্ট খুলবেন সৌদি আরবে আসার পরই সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আপসের অ্যাকাউন্ট কেন গুরুত্বপূর্ণ, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। আপনি আপসের অ্যাকাউন্ট খুললে সেখান থেকে জানতে পারবেন আপনার কফিল আপনার ইকামার পেমেন্ট করেছে কিনা, আপনার ডিপোজিট পেমেন্ট রয়েছে কিনা, এই বিষয়টা জানতে পারবেন। পাশাপাশি আপনি 3 মাসের জন্য যেই একটা পাস ইকামার মতোই সেটা পেয়ে যাবেন আপসেরের ভিতরে। তো এই বিষয়বস্তুগুলো দেখার জন্য আপনার আপসের অ্যাকাউন্ট খোলা অত্যন্ত বাধ্যতামূলক। অনেক সময় দেখা যায় যে পাসপোর্ট নিজের কাছে সব সময় রাখা সম্ভব হয় না। তো অনেক সময় দেখা যায় যে আপনি বাকালাতে আসছেন কিংবা আপনার রুমের থেকে আপনি বের হয়ে অন্য কোথাও গেছেন, পকেটে পাসপোর্ট নেই। সেই ক্ষেত্রে আপনার ফোনে যদি আপসেটটা থাকে, আপনি ওই আপসেটের দোহাই দিয়ে কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন। আপনি যদি মুখে বলেন যে আমি নতুন প্রবাসী, সেই ক্ষেত্রে তারা কোনোভাবেই আপনাকে ছেড়ে দিবে না। আর অনেক সময় দেখা যায় যে বাঙালিরা যারা নতুন আসে তারা কিন্তু ভাষা জানে না, ইংলিশও জানে না, হিন্দিও জানে না, শুধুমাত্র বাংলা জানে। তো এই বাংলা ভাষাটা যখন আপনি তাদের সাথে বলবেন, তারা কিন্তু আপনার কথাগুলো বুঝবে না। না বোঝার কারণেও কিন্তু অনেক সময় হাজারো প্রবাসী নতুন আসার পর আটক হয়। তো এই ধরনের সিচুয়েশন যাতে আপনার সাথে না ঘটে, সেজন্য আপনার যে বিষয়গুলো মেনটেন করতে হবে তা হচ্ছে আপনার একটা আপসের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপসের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার পাসপোর্টের যে বর্ডার নাম্বার রয়েছে সেই বর্ডার নাম্বার বের করতে হবে। আগে এয়ারপোর্টগুলোতে বর্ডার নাম্বার সুন্দরভাবে লিখে দিত, এখন কিন্তু লিখে দেয় না। এখন খুব সহজভাবেই আপনার বর্ডার নাম্বার আপনি বের করতে পারবেন। আপসের অ্যাকাউন্ট থেকে বর্ডার নাম্বার বের করা যায়। তো অবশ্যই এই বর্ডার নাম্বারটা আপনি বের করে নেবেন। বর্ডার নাম্বারটা বের করার পর আপনার একটা সিম কার্ড কিনতে হবে। আপনি কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সিম কার্ড কিনতে পারবেন। যে কোনো সিমের দোকানে যে আপনি দোকান থেকে সিম কিনবেন, বাইরে থেকে কেনার চেষ্টা করবেন না। বাইরে থেকে যদি সিম কিনেন আরেকটা সমস্যায় পড়তে পারেন। সেই সমস্যাটা হচ্ছে, বাইরে থেকে সিম কিনলে দেখা যায় যে আপনার এক ফিঙ্গারে আপনার এক পাসপোর্টে 5-6টা সিম কিনে তারা অন্যত্রে বিক্রি করে। এটা কিন্তু তাদের বিজনেস। বাইরে থেকে আপনি সিম অল্প দামে কিনতে পারবেন, কিন্তু ধোঁকাবাজির সম্মুখীন হয়ে যাবেন। তো অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়টা খেয়াল রেখে তারপরে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। তো অবশ্যই আপনি যদি একটা সিম কার্ড কিনেন, তাহলে দোকানে যেয়ে সিম কার্ড কেনার চেষ্টা করবেন। দোকান থেকে সিম কার্ড কিনে তারপরে কিন্তু ওই সিম কার্ড দিয়ে আপসের অ্যাকাউন্টগুলো ওপেন করার চেষ্টা করবেন। এগুলোর একটা ধাপ রয়েছে। যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়, পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। সেই জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রথমে আপনার এই কাজগুলো করে নিতে হবে সৌদি আরবে আসার পরই। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। পাশাপাশি আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।